প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা আরেকটা প্রশ্ন নিয়েছি। এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে হবে তার খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে পরীক্ষায়। তাহলে এইগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। তো দেখো এটা কীভাবে সমাধান করতে হয় সেটা কিন্তু আমাদের খুব ভালো করে আগে জানতে হবে, তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো। তো দেখো আমি সমাধান করছি। তাহলে সমাধান এগুলো কিন্তু আমাদের ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে আমরা এই প্রশ্নগুলো করেছি। 1.5 কেজি ভরের দুটি বস্তু একই রেখা বরাবর কিন্তু বিপরীত অভিমুখে গতিশীল। ধরুন এখানে একটা m1 রয়েছে, m1 এর ভর রয়েছে 1.5 কেজি। এগুলো কিন্তু লিখে নিতে হবে 1.5 কেজি, ঠিক আছে। এটা ইউ বরাবর যাচ্ছে, ইউ, ঠিক আছে। আরেকটা বস্তু রয়েছে বিপরীত অভিমুখে গতিশীল, আরেকটা একই বস্তু রয়েছে, তার ভর হচ্ছে m2, এটাও কিন্তু আমাদের 1.5 কেজি, ঠিক আছে। দুটি বলা আছে 1.5 কেজি। দুটি ভরের বস্তু একই রেখা বরাবর কিন্তু বিপরীত অভিমুখে গতিশীল। বিপরীত মানে এটা কিন্তু ভি, অর্থাৎ এটা কিন্তু -ভি ধরতে হবে, ঠিক আছে। সংঘর্ষের পর তারা পরস্পরের সঙ্গে জুড়ে যাওয়ার পূর্বে তাদের প্রত্যেকের বেগ ছিল 2.5 মিটার পার সেকেন্ড। এটা দেওয়া রয়েছে, ইউ রয়েছে 2.5 মিটার পার সেকেন্ড এবং ভিটা মাইনাস আছে, তাহলে ভি ইকুয়াল টু হয়ে যাবে -2.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সংঘর্ষের পর সংযুক্ত অবস্থায় বস্তুদ্বয়ের বেগ কত হবে? তবে সংঘর্ষ যখন হয়ে যাচ্ছে তখন তাদের যে ভর সেটা কিন্তু বেড়ে m1 প্লাস m2 হয়ে যাচ্ছে, m1 প্লাস m2, এবং তাদের বেগ আমরা ধরে নিলাম ক্যাপিটাল ভি। তাহলে সংরক্ষণ সূত্র অনুযায়ী হবে আমরা সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ সমান সংঘর্ষের পরে মোট ভরবেগ, এই সূত্রটা আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে সংঘর্ষের পূর্বে কথা হচ্ছে, দেখো সংঘর্ষের পূর্বে হচ্ছে m1 ইন্টু ইউ1, হচ্ছে m1 ইন্টু ইউ1, এটা ইউ1 ধরেছি আমরা, m1 ইউ1, ঠিক আছে, মাইনাস, এখান থেকে মাইনাস, এটা মাইনাস ভি আছে, তাহলে হবে মাইনাস m2 ইন্টু ভি ইজ ইকুয়াল টু হয়ে যাবে m1 প্লাস m1 প্লাস a2 যুক্ত হচ্ছে, এবং ভিটা হচ্ছে তাদের যুক্ত অবস্থায় বেগ, ঠিক আছে। তাহলে এই এখান থেকে আমরা বের করে নেব। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ভি ইজ ইকুয়াল টু হচ্ছে m1 e1 মাইনাস m2 মাইনাস m2 ইন্টু ভি বাই m1 প্লাস m2 বাই m1 প্লাস m2। এরপরে আমরা খুব সহজভাবে মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। m1 কত আছে? 1.5, তাহলে 1.5 ইন্টু e1 কত রয়েছে? e1 রয়েছে আমাদের বেগ, e1 আমাদের বেগ কত রয়েছে? e1 রয়েছে আমাদের 2.5, 2.5 মাইনাস m2 একই রয়েছে 1.5 ইন্টু ভি, ভি কত রয়েছে? 2.5 বাই m1 প্লাস m2, অর্থাৎ হয়ে যাবে 1.5 প্লাস 1.5 প্লাস 1.5, ঠিক আছে। তাহলে দেখো এখানে দেখো এই যে 25 ইন্টু 15, এটা দেখো দুটোই কিন্তু সেম হচ্ছে, আমরা মাল্টিপ্লাই করে এখানে দেখে নিই 2.5, ঠিক আছে। 2.5 ইন্টু 1.5 এর যদি মাল্টিপ্লাই করা হয় 5 5 25, 2 এখানে 5 আর 11 12, ঠিক আছে। 5 ইন্টু 5 22, তাহলে 5 আর 2 7, 3.75, ঠিক আছে। তাহলে এটা আমাদের হচ্ছে 3.75 মাইনাস একই হয়ে যাচ্ছে 3.75 বাই 1.5 প্লাস 1.5 হচ্ছে 3, তাহলে হচ্ছে 0/3 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0, ঠিক আছে। তাহলে অতএব বা ভি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 0, ঠিক আছে। তাহলে সংঘর্ষের পর সংযুক্ত অবস্থায় বস্তুদের বেগ কিন্তু শূন্য হবে। অতএব সংঘর্ষের পর সংযুক্ত অবস্থায়
সংযুক্ত অবস্থায় বস্তুদ্বয়ের বেগ শূন্য হবে, এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন খুব আসার সম্ভাবনা থাকে। তাহলে এই ধরনের প্রশ্ন কীভাবে করতে হবে, শুধু এখানে মনে রাখতে হবে যে ইউটা যদি পজিটিভ হয় তাহলে বিপরীত দিক হলে বিটা নেগেটিভ হবে, কারণ আমাদের এটা বেগ হচ্ছে ভেক্টর রাশি, এই দিকটা যদি পজিটিভ হয় তাহলে এই দিকটা অবশ্যই সেটা নেগেটিভ রাশি হবে। ঠিক আছে, এই দিকটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে সংঘর্ষের পর সংযুক্ত অবস্থার বস্তুদ্বয়ের বেগ শূন্য হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। এই ধরনের ভিডিও পেতে আমাদের অ্যাপ রয়েছে, আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড করার আমাদের দুটো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে আমাদের এই পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করার জন্য সবথেকে প্রথমে তোমাদের কী করতে হবে, এই আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশানে, সেই লিঙ্কে ট্যাপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়া আরেকটা পদ্ধতি গুগল প্লে স্টোর যদি যাও, সেখানেও যদি তুমি এই পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করো তাহলেও ডাউনলোড করা যাবে, টাইপ করবে তাহলে ডাউনলোড হয়ে যাবে। এই ধরনের বহু ভিডিও কিন্তু আমাদের এই অ্যাপের মধ্যে দিয়ে রেখেছি এবং সেখানে বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ক্লাসও কিন্তু করানো আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।